যারা নার্সিং পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই বাংলাদেশের অফিসিয়াল নার্সিং ডিপ্লোমা প্রোগ্রামের ভেতর বাইরের সবকিছু। তো প্রথমেই আসা যাক এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি জিনিসটা আসলে কি। দেখুন, এটা হলো একটা ৩ বছরের কোর্স যেটা সরাসরি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল মানে বিএনএমসি নিয়ন্ত্রণ করে। সহজ করে বললে আমাদের দেশে একজন রেজিস্টার্ড নার্স হওয়ার এটাই কিন্তু মূল এবং প্রাতিষ্ঠানিক রাস্তা। আচ্ছা, এই পুরো জার্নিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আলোচনাটাকে 4টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব পুরো প্রোগ্রামের একটা ওভারভিউ, তারপর 3 বছরের প্রতিটা ধাপ, এরপর পরীক্ষা আর পাশ করার নিয়মকানুন, আর সবশেষে জানব কিভাবে একজন রেজিস্টার্ড নার্স হয়ে কোঠা যায়। তাহলে চলুন প্রথম সেকশনটা দিয়ে শুরু করা যাক। এখানে আমরা কিছু সংখ্যার মাধ্যমে পুরো প্রোগ্রামটার একটা ধারণা নেব, মানে এর ব্যাপ্তি ঠিক কতটা সেটা বুঝতে চেষ্টা করব। প্রথমেই যে তথ্যটা আসছে তা হলো এই ডিপ্লোমা কোর্সের সময়কাল। এটা হলো মোট 3 বছরের একটা একাডেমিক প্রোগ্রাম। এই 3 বছরকে ঘিরেই কিন্তু একজন দক্ষ নার্স হয়ে ওঠার পুরো ভিত্তিটা তৈরি হয়। এখন এই ৩ বছরকে যদি আমরা ঘন্টার হিসেবে দেখি তাহলে সংখ্যাটা দাঁড়ায় ৫,১১২ ঘন্টা। ভাবা যায়? এই বিরাট সংখ্যাটা থেকেই কিন্তু বোঝা যায় যে কোর্সটা কতটা গভীর আর এর পেছনে কতটা শ্রম দিতে হয়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে ৫,১১২ ঘন্টা, এটা কিভাবে ভাগ করা হয়েছে দেখুন। এর প্রায় অর্ধেক মানে ৪৫% বরাদ্দ ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য, সোজা কথায় হাসপাতালে হাতে কলমে কাজের জন্য, আর বাকি ৪৩% থিওরি ক্লাস আর ১২% ল্যাবের কাজ। তার মানে বুঝতেই পারছেন, এখানে বই পড়ার থেকে বাস্তব অভিজ্ঞতার উপর জোর দেয়া হয় অনেক বেশি। আচ্ছা, এবার আমরা প্রোগ্রামের একদম কোর বা মূল অংশে ঢুকব, মানে এই ৩ বছর ধরে আসলে কি হয়। চলুন পরের কয়েকটা স্লাইডে আমরা দেখব কিভাবে এই কোর্সটা ক্লাসরুমের থিওরি থেকে একটু একটু করে বাস্তব কাজের দিকে এগিয়ে যায়। প্রথম বছরটা হলো ফাউন্ডেশন তৈরির বছর। এই সময় বেসিক সায়েন্স, অ্যানাটমি আর ফান্ডামেন্টালস অব নার্সিংয়ের মতো একদম বেসিক কিন্তু খুব জরুরি বিষয়গুলো শেখানো হয়। এগুলোর ওপরই কিন্তু পরের 2 বছরের পড়াশোনা দাঁড়িয়ে থাকবে। এই যে টেবিলটা দেখছেন, এখানে প্রথম বর্ষের ঘন্টার হিসাব দেওয়া আছে। মোট ১৬৫৬ ঘন্টার মধ্যে থিওরি আর ল্যাবের জন্য কিন্তু একটা বড় সময় রাখা হয়েছে। কারণটা খুব সহজ, হাসপাতালে সরাসরি কাজ শুরু করার আগে তাত্ত্বিক ভিত্তিটা তো মজবুত হতে হবে, তাই না? দ্বিতীয় বছরে এসে ফোকাসটা বদলাতে শুরু করে। এই বছর মেডিকেল ও সার্জিক্যাল নার্সিং এবং পেডিয়াট্রিক নার্সিংয়ের মতো আরও স্পেশালাইজড বিষয়গুলো আসে, আর শিক্ষার্থীরাও তাদের ক্লাসরুমে শেখা জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা শুরু করে। দ্বিতীয় বছরের ঘন্টার হিসেবে একটা জিনিস খেয়াল করুন, ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময়টা কিন্তু লাফিয়ে বেড়ে ৭৬৮ ঘন্টা হয়ে গেছে। এর মানে হলো শিক্ষার্থীরা এখন ক্লাসের চেয়ে বাস্তব কাজের পরিবেশে অনেক বেশি সময় দিচ্ছে। আর তৃতীয় অর্থাৎ ফাইনাল ইয়ারটা প্রায় পুরোটাই বিশেষায়িত বিষয় নিয়ে। এখানে সবচেয়ে বেশি ফোকাস করা হয় মিডওয়াইফারির উপর। এই বছরেই একজন শিক্ষার্থী তার ক্লিনিক্যাল দক্ষতাকে একদম নিখুঁত করে তোলার সুযোগ পায়। তৃতীয় বছরের এই ডেটাটা দেখুন, কি দারুণভাবে পুরো কোর্সের উদ্দেশ্যটা তুলে ধরছে। ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ ঘন্টায়। এটা একদম নিশ্চিত করে যে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান নিয়ে নয়, বরং ব্যাপক বাস্তব অভিজ্ঞতা নিয়েই কোর্সটা শেষ করছে। আচ্ছা, পড়াশোনা তো হলো, কিন্তু ১ বর্ষ থেকে পরের বর্ষে ওঠার নিয়মকানুনগুলোও তো জানতে হবে, তাই না? চলুন এবার আমরা পরীক্ষা আর প্রমোশনের জরুরি নিয়মগুলো সম্পর্কে একটু জেনে নিই। এই একটা সংখ্যা মাথায় গেঁথে নিতে হবে, সেটা হলো ৬০%। যে কোনো পরীক্ষায়, তা সে লিখিত হোক, মৌখিক হোক বা প্র্যাকটিক্যাল, পাশ করার জন্য কমপক্ষে ৬০% নম্বর পেতেই হবে। এটাই হলো পরের ধাপে যাওয়ার মূল চাবিকাঠি। ক্লিনিক্যাল প্লেসমেন্টের নিয়মগুলো কিন্তু বেশ গোছানো। প্রথম বর্ষের শিক্ষার্থীরা শুধু মর্নিং শিফটে কাজ শুরু করে। দ্বিতীয় বর্ষে এসে সব শিফটে কাজ করার সুযোগ পায়, এমনকি নাইট শিফটও শুরু হয়ে যায়। আর তৃতীয় বর্ষে তো পুরোদমে কাজ চলে। সবচেয়ে বড় কথা হলো প্রতিটা মুহূর্তে তাদের গাইড করার জন্য একজন রেজিস্টার্ড নার্স কিন্তু সঙ্গে থাকেন। এখন প্রশ্ন হলো, কেউ যদি কোনো বিষয়ে পাশ করতে না পারে তাহলে কি হবে? তার জন্য সুস্পষ্ট নিয়ম আছে। রেজাল্টের ৪৫ দিনের মধ্যে রিটেক পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। একটা বর্ষ পাশ করার জন্য মোট ৩ বার সুযোগ পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, আগের বছরের সব বিষয় ক্লিয়ার না করা পর্যন্ত কিন্তু পরের বছরের ফাইনাল পরীক্ষা দেওয়া যায় না। বেশ, ৩ বছরের পড়াশোনা আর কঠিন পরীক্ষা সফলভাবে শেষ করার পর কি হবে?
চলুন এবার আমরা সেই শেষ ধাপগুলো দেখব যা একজন শিক্ষার্থীকে পেশাদার রেজিস্টার নার্সের স্বীকৃতি এনে দেবে। এই টাইমলাইনটা দেখলে পথটা একদম পরিষ্কার হয়ে যাবে। তৃতীয় বর্ষের ফাইনাল পাশ করার পর শুরু হবে 6 মাসের একটা বাধ্যতামূলক ইন্টার্নশিপ। এরপর বিএনএমসি এর একটা লাইসেন্সিং পরীক্ষা হয়, সেটাতে পাশ করতে হবে। আর ব্যাস, তাহলেই হাতে চলে আসবে সেই কাঙ্ক্ষিত প্রফেশনাল লাইসেন্সার সার্টিফিকেট। এই যে এত আলোচনা, এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার। এই পুরো কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন শিক্ষার্থী শুধু বইয়ের তত্ত্বে নয়, বরং বাস্তব অভিজ্ঞতায় নিজেকে একজন দক্ষ নার্স হিসেবে তৈরি করতে পারে। এখন ভাবনার বিষয় হল, এই রকম কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যারা নার্স হয়ে বেরোচ্ছেন, তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানকে ভবিষ্যতে ঠিক কতটা উঁচুতে নিয়ে যাবেন। যারা নার্সিং পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান